ম্যানেজার কেউ যেন জানতে না পারে আমি এই কিং হোটেলের মালিক। আমি তো আজকে গরিব সেজে কিং হোটেলে যাব। আমি দেখতে যাব আমার হোটেলের মানুষগুলো কেমন। স্যার আপনাকে দেখে তো বোঝাই যাচ্ছে না আপনি কিং হোটেলের মালিক। তারপরে প্রিন্স ছদ্মবেশ ধরে সেই হোটেলের ভিতরে ঢুকে পড়ে। আরে এই ফকিন্নিটা আবার কে? দেখে তো মনে হচ্ছে রাস্তায় থাকে। ম্যাম এই নিন কার্ড, আমার একটা রুম বুক করা ছিল। এই তোমার রুম তো আগেই বুক হয়ে গেছে। এই তুমি কি বলছো? আমি তো সবার আগে বুকিং করছিলাম। আমি বললাম না তোমার রুম আগেই বুক হয়ে গেছে। আরে তোমাদের মতো ফকিন্নিদের থাকার সামর্থ্য আছে নাকি আমাদের হোটেলে? আরে এটা কি এভাবে তাহলে আমার হোটেলের লোকজনদেরকে অপমান করা হয়? জানি না, আমার রুম লাগবে। মিলি এখানে কি হয়েছে? স্যার আপনার কি লাগবে? স্যার আমি রুম সার্ভিস দিতে এসেছি। তারপরে রুম সার্ভিস দেওয়া মেয়েটা সুন্দরভাবে রুমটি পরিষ্কার করে দেয়। স্যার আপনার রুমটি পরিষ্কার করে দিয়েছি, আপনার যদি আর কিছু লাগে তাহলে আমাকে ডেকে নিবে। তারপরে প্রিন্স মেয়েটির কথা শুনে অবাক হয়ে যায়, কারণ হোটেলের ম্যানেজারের থেকে সে অনেক সুন্দরভাবে কথা বলে। তারপরে প্রিন্স ভাবে এই মেয়েটাই তার হোটেলের ম্যানেজার হবে। তার আগে আল্লাহর এই সুন্দর ছবিটার জন্য একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিন, কমেন্টে জানিয়ে দিন পার্ট 2 দেখতে চাইলে।